নমস্কার বন্ধুরা, কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখাবো কিভাবে অনলাইনে খুব সহজেই আপনার ভোটার কার্ডটিকে কারেকশন করে নিতে পারবেন। তো ভোটার কার্ডের কোনো সমস্যা থাকলে নাম, বাবার নাম, অ্যাড্রেস, বয়স এইসবের কোনো সমস্যা থাকলে আপনারা নিজেরাই নিজের মোবাইল থেকে এটা করে নিতে পারবেন। তো কিভাবে করবেন সেইটাই আজকে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন। তো ভোটার কার্ডের ওয়েবসাইট আগে যে ওয়েবসাইট ছিল এখন একটু চেঞ্জ হয়েছে। তো এই নতুন ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে কারেকশন করব সেটাই দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমরা চলে যাব গুগলে, সার্চ করব। আগে আমরা সার্চ করতাম NVSP দিয়ে। সার্চ করলে যে ওয়েবসাইটটা আসতো সেইটা আর এখন আসবে না। এখন এই ভোটার ইসিআই এই ওয়েবসাইটটা আসবে, এখানে ক্রস করে দেবেন। তো এইরকম একটা ইন্টারফেসের ওয়েবসাইট আসবে। তো আপনারা এই ওয়েবসাইট থেকে এখন বিহারের যে স্যার চলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সেটা এখানে দেখতে পাবেন। তো এইখান থেকে আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন করলে এখান থেকে ট্র্যাক করতে পারবেন। সার্চ ইন ইলেকটোরাল রোল, এখান থেকে ইলেকটোরাল রোল সার্চ করতে পারবেন। ই এপিক ডাউনলোড করতে পারবেন এখান থেকে। তো ই এপিক ডাউনলোড করতে পারবেন তারাই যারা মোবাইল নম্বর লিঙ্ক করে রেখেছে বা মোবাইল নাম্বার অ্যাড করে রেখেছে ভোটার কার্ডে, তারাই ই এপিকটা ডাউনলোড করতে পারবেন। তো যখন কারেকশন হবে তখনই আপনারা যেই কারেকশনই থাকুক না কেন, তো নাম হোক, ফটো হোক বা মোবাইল নাম্বার বা ডেট অফ বার্থ হোক, তো আপনারা মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন, কারণ মোবাইল নাম্বারটা না দিলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। তো এইখান থেকে আমরা প্রথমে কি করব, লগ ইন করে নেব। লগ ইন করার জন্য আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা এইখানে দেবো। দিয়ে এখানে ক্যাপচাটা বসিয়ে দেবো। দিয়ে রিকোয়েস্ট ওটিপি করব। তো ওটিপি রিকোয়েস্ট করলে এখানে ওটিপি আসবে আমাদের মোবাইলে। তো ওটিপিটা এখানে বসিয়ে দেবো। সে ভেরিফাই এন্ড লগ ইন করে নেবো। এইখানটায় ক্রস করে নেব। দিয়ে আমরা কারেকশনের জন্য চলে যাব ফর্ম 8, ফিল ফর্ম 8, এইখানে আমরা কারেকশন করব। এখানে একটা অপশন আসছে সেলফ। সেলফে যদি আপনি ক্লিক করেন, নিজের ভোটার কার্ড নাম্বারটা থাকবে। তো আমার যেহেতু ভোটার কার্ড নাম্বারটা প্রোফাইলে আপডেট করা আছে তার জন্য ডাইরেক্ট এপিক নাম্বার চলে এসেছে। তো না থাকলে, আপনাদের যদি প্রোফাইলে আপডেট না থাকে, লগ ইন করার সময় পর আপনারা এখানে প্রোফাইলে গিয়ে এইখানে ক্লিক করবেন। এই কর্নে ক্লিক করে এখানে লগ আউট একটা অপশন আছে, এখানে প্রোফাইল একটা অপশন আছে। এই প্রোফাইলে গিয়ে আপনারা এডিট প্রোফাইল করে এইখানে এপিক নাম্বারটা দিয়ে সেভ করে নেবেন। তো আমার যেহেতু করা আছে আমি আর করলাম না। তো আমি আবার হোমে চলে যাচ্ছি। গিয়ে এখান থেকে ফর্ম 8 এখানে সেভ করে দেবো। অথবা যদি অন্য কারো কারেকশন করতে হয়, আদার ইলেকট্রন করে এখানে এপিক নাম্বারটা বসাতে হবে। তো আমি সেলফ যেহেতু করব, এখানে সেলফ করে নাম্বারটা এখানে আছে, তো সাবমিট করলাম। এখানে এপিক নাম্বারটা বসানোর পর দেখবেন এখানে সব চলে আসবে অটোমেটিক। আপনার স্টেট আসবে, এসিটা আসবে, অ্যাসেম্বলিটা, পার্ট নম্বর, সিরিয়াল নাম্বার, নেম, এগুলো চলে আসবে। তো ওকে করে দেবেন। ওকে করে এখানে অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্স একটা অপশন আছে।
যেটা হচ্ছে আপনি একটা জায়গা থেকে আরেকটা অ্যাসেম্বলিতে বা কোনো একটা জায়গায় শিফটিং করবেন, সেইটা একটা আছে। তো শিফটিং রেসিডেন্স হলে এখানে ক্লিক করলে আপনার দেওয়া হবে উইথ অ্যাসেম্বলি কনস্টিটিউশন। যদি একই কনস্টিটিউশনের মধ্যে থাকে তাহলে উইথ অ্যাসেম্বলি করবেন। আর যদি আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউশন, যদি অন্য জায়গায় যেতে চান, শিফটিং করতে চান, শিফটিং করলে এখানে আউটসাইড করতে হবে। তো আমি এই জায়গাটায় আসছি না, কারণ এইটা আমি কারেকশন করব না, এইটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। তো আমি করতে চাই কারেকশন। কারেকশন হলে এখানে কারেকশন, তো ওকে করে দেবেন। দিলে দেখবেন চলে আসবে ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি, এগুলো চলে আসবে। এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এইখানে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো এখানে আধার নাম্বারটা আমরা বসিয়ে দেবো। দিয়ে এখানে মোবাইল নাম্বার সেলফ বা ফাদার মাদার এনি আদার হলে এখানে ক্লিক করতে হবে। আমি সেলফ নিজের মোবাইল নাম্বার দেবো। দিয়ে মেল আইডি দিয়ে দিতে পারেন এখানে সেলফ করে, তো আমি এখানে দেবো না। তো এরপর নেক্সট করে নেবেন। নেক্সট করলে এখানে আপনি কি কি কারেকশন করতে চান, তো ম্যাক্সিমাম 4টে আপনি কারেকশন করতে পারবেন। তো কারেকশন 4টের বেশি করা যাবে না, এখানে অপশন আছে যেগুলো, এর মধ্যে থেকে 4টে আপনি বেছে নিতে পারবেন। তো কপি দিতে হবে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টারি প্রুফ সাপোর্ট অফ ক্লেম টু বি অ্যাটাচড। তো সেলফ অ্যাটেস্ট যে ডকুমেন্টস দেবেন সেটা সেলফ অ্যাটেস্টেড হতে হবে, এর এগেনস্টে যে ডকুমেন্টস দেবেন। তো এখানে নেম কারেকশন করা যাবে, জেন্ডার কারেকশন করা যাবে, যেটাই করতে চান 4টে করা যাবে। নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ফটো। আমি এখানে করব মোবাইল নম্বর। তো মোবাইল নম্বরটা অবশ্যই দেবেন, কারণ মোবাইল নম্বরটা না দিলে আপনি ই এপিকটা ডাউনলোড করতে পারবেন না। যে কারেকশনই করুন না কেন মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। তো আমি এখানে মোবাইল নম্বর দেবো, আর হচ্ছে ডেট অফ বার্থ দেবো, আর নেম দেবো। তো এই কারেকশনগুলো আমি করব। তো আমি যদি অ্যাড্রেস দিয়ে দিই, অ্যাড্রেসও দিতে পারবো, 4টে এখানে দেওয়া যাবে। তো এখানে নেম লিখতে হবে। তো আমি যদি নামটা লিখি, দেখুন নামটা আমি যদি আধার ডকুমেন্টস দিই, আধার দেখে দেখে যে ডকুমেন্টসটা দেবো সেই ডকুমেন্টসে যে নাম থাকবে সেটা আমি এখানে দিয়ে দেবো। তো কারেকশন করবেন যেটা যেটা থেকে করবেন সেইটাই, যা নাম আছে সেইটাই দেবেন। তো আমি যদি এখানে লিখি আমার নামটা, তো নামটা ফার্স্ট নেমটা লেখার সঙ্গে সঙ্গে দেখবেন বাংলায়, এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বাংলায় চলে এসেছে নামটা। তো এইখানে যদি বাংলায় এসে গেছে, এইখানে যদি বাংলায় মনে হয় যে আপনার ভুল হচ্ছে, কোথাও নামের স্পেলিং ভুল হচ্ছে, তাহলে এইখানটায় একটু ক্লিক করে নেবেন। নিয়ে আপনি এইখান থেকেও, এইখানে ক্লিক করলে এইখান থেকেও আপনি বাংলাটাকে ঠিক করে নিতে পারবেন। তো হলো এই। এরপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আপনি বসিয়ে দেবেন এখানে, যে ডেট অফ বার্থটা আপনার আছে সেটা বসিয়ে দেবেন। দিয়ে এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন নিজের, যেটা চেঞ্জ করছেন মোবাইল নাম্বারটা সেটা, বা মোবাইল নাম্বার যেটা আছে আপনার। তো সাপোর্টিং ডকুমেন্টস কি দেবেন, তো নেমের জন্য এখানে যদি আধার দিই, অবশ্যই আধার কার্ডটি অ্যাটেস্টেড করে, সেলফ অ্যাটেস্টেড মানে নিজেই সই করবেন, নিজে সই করে সেটাকে স্ক্যান করে নেবেন, নিয়ে এখানে আপলোড করে দেবেন। ডেট অফ বার্থের ক্ষেত্রেও যদি আমি আধার দিই, তাহলে সেলফ অ্যাটেস্টেড করে এখানে দিয়ে দিতে হবে। তো নেমের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস গুলো লাগছে, ডকুমেন্টস কি কি আছে, আধার ছাড়াও আপনি দিতে পারবেন ওয়াটার বিল, ইলেকট্রিক বিল, গ্যাস কানেকশন বিল ইত্যাদি, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, ল্যান্ড অন রেকর্ড ইনক্লুডিং কিষান ভাই, তো রেজিস্টার রেন্ট লিজ ডিড, তারপরে রেজিস্টার সেল ডিড, বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট অফ ক্লাস 10,
ক্লাস 12 আর এনি আদার ডকুমেন্ট। তো এই ডকুমেন্টসগুলি আছে। আর ডেট অফ বার্থ প্রুফের ক্ষেত্রে ওই ওয়াটার বিল, ইলেকট্রিক বিল, গ্যাস কানেকশন, আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়া পাসপোর্ট সব একই আছে ডকুমেন্টস। তো এই ডকুমেন্টসগুলি লাগবে। এই ডকুমেন্টসগুলি আপলোড করে আপনি নেক্সট এখানে করলে ডিক্লারেশন পাবেন। এখানে এই ডিক্লারেশন এখানে প্লেসটা দিয়ে দিতে হবে, আবার নেক্সট করতে হবে। নেক্সট করলে করে এখানে ক্যাপচাটা বসিয়ে সেন্ড ওটিপি করতে হবে। তো ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পর আমরা প্রিভিউ করে নেব। এইখানে প্রিভিউ করে নেব। প্রিভিউ করে নেওয়ার পরে এখান থেকে সমস্ত ডিটেলস যেগুলো বসিয়েছি আমরা ভালো করে দেখে নেব, এ সাবমিট করে দেবো। সাবমিট করে দিলে এখানে একটা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট থাকবে, ডাউনলোড করে নেব। ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেব বা আপনার রেখে দেবো কাছে। এরপর সবকিছু সাবমিট হয়ে গেলে কিছুদিন বাদে এটা দেখবো বিএলও অ্যাপয়েন্টমেন্ট হবে। বিএলও এটাকে দেখবে, ভেরিফাই করবে। ভেরিফাই করার জন্য ডাকলে আপনাদেরকে হয়তো ফোন করে ডাকতে পারে, যে অরিজিনাল ডকুমেন্টসকে ভেরিফাই করে নিতে পারে। এখন অনেক জায়গায় বিএলওরা ডাকছে, ডেকে ফোন করে ডেকে নিচ্ছে, নিয়ে অরিজিনাল ডকুমেন্টস দিয়ে ওগুলো ভেরিফাই করে নিচ্ছে। ভেরিফাই করে তো 15 দিনের মধ্যে আপনার সমস্ত কাজ কমপ্লিট করে, সমস্ত প্রসেসটা 15 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। হয়ে যাবার পর আপনি কি করবেন, তো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে দেখতে পারেন। তো যে নাম্বারটা দেবে ওখানে, তো আপনি সাবমিট করার পর যে নাম্বারটা দেবে সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে এখানে ট্র্যাক করতে পারবেন। তো রেফারেন্স নাম্বার দিয়ে এখানে ট্র্যাক করে নিতে পারবেন। তো আরেকটা, যদি দেখেন যে হয়ে গেছে, তো আপনি এখান থেকে ডাউনলোড ই ভোটার কার্ড, তো এপিক নাম্বার বা রেফারেন্স নাম্বার দিয়ে এইখানে স্টেটটা দিয়ে আপনি সার্চ করলে একটা ওটিপি যাবে। ওটিপি দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন ই ভোটারটি। এবং ই ভোটারটি ডাউনলোড করে আপনি ল্যামিনেশন করে নিতে পারেন, কারণ পিভিসি কার্ডটা আসতে খুবই দেরি হয়। মোটামুটি 3-4 মাস পর্যন্ত লেগে যায় পিভিসি কার্ডটা ভোটার ডিপার্টমেন্ট থেকে বাড়িতে পৌঁছাতে। তা আপনি ই ভোটারটাকেও ল্যামিনেশন করে নিতে পারেন বা ই ভোটারটাকেও দিয়ে কাজ চালাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।